গুরু পূর্ণিমা সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। হিন্দু ধর্মে গুরুকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর রূপ হিসাবে বিবেচনা করা হয়েছে। প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিনে গুরু পূর্ণিমা পালিত হয়। গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে শুভ লগ্নে আমার সকল গুরুদেবকে জানাই শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম। যাদের থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো সুশিক্ষা পেয়েছি, তারা প্রত্যেকেই আমার প্রণাম। কখন এবং কিভাবে গুরু পূর্ণিমা উৎসব শুরু হয়েছিল? কথিত আছে, আষাঢ় পূর্ণিমা দিবসটিকে গুরু পূর্ণিমা উৎসব হিসাবে উদযাপন শুরু করেছিলেন মহর্ষি বেদব্যাসের 5 জন শিষ্য। হিন্দু ধর্মে মহর্ষি বেদব্যাসকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর রূপ হিসাবে বিবেচনা করা হয়েছে। মহর্ষি বেদব্যাসের শৈশব থেকেই আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ ছিল। ভগবানের ধ্যানে মগ্ন হওয়ার জন্য তিনি বনে গিয়ে তপস্যা করতে চেয়েছিলেন, কিন্তু তার বাবা মা তাকে এই জন্য অনুমতি দেননি। তখন বেদব্যাস অনড় হয়ে গেলেন। এরপর বেদব্যাসের মা তাকে বনে যেতে দেন, কিন্তু মা বললেন, জঙ্গলে তার পরিবারের কথা মনে পড়লে সঙ্গে সঙ্গে ফিরে যেতে হবে। এরপর তার বাবাও রাজি হন। এইভাবে পিতা ও রাজি হয়ে আছেন। গুরু পূর্ণিমা, গুরু আমাদের পথ দেখিয়ে দেন। গুরুর পথেই হল আমাদের পথ। আপনারা সকলেই জানেন যে অন্ধকার, অন্ধকার থেকে জেনে আলো দেখান। তাই প্রথম বাবা মা আমাদের গুরু। পরবর্তীকালে বাবা মার একটা সার্টেন পিরিয়ড থাকে, ততক্ষণ পর্যন্ত শিক্ষা দেন যতক্ষণ পর্যন্ত ছেলে বুঝতে পারে। এর জন্য বাবা মার কর্তব্য শেষ হলে সঙ্গে সঙ্গে গুরু গিয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে আমরা হোস্টেল বলি বা ছাত্রাবাস বলি, তাদেরকে বিভিন্ন প্রকারের শিক্ষা দেওয়া হয়। কিন্তু ভারতবর্ষের প্রাচীন প্রথা ছিল প্রথমেই তাদের ব্রহ্মচর্য জীবনযাপন গ্রহণ করতে হবে। তার জন্য প্রয়োজন গুরু গৃহে বাস। তখনকার দিনে গুরুরা জঙ্গলে থাকতেন। চারিদিকে গাছপালা, ফল গাছ, ফুল গাছ, চারিদিকে পাখি কুজন। এইসব ক্ষেত্রে গুরুরা শিষ্যদের কাঠ আনা থেকে ধরে, রান্না করার থেকে ধরে বিভিন্ন রকম শিক্ষা দিতেন। এবং তার সত্ত্বেও তারা আবার গুরুকে প্রসন্ন করবার জন্য তারা বিভিন্ন কঠোর কাজ করতেন। একবার উচ্চ বংশীয় এক শিষ্যের মনে হলো তিনি রাজার ছেলে, তার বৈরাগ্য হলো বিষয় বাসনা আসক্তি, তার ভালো লাগলো না। সঙ্গে সঙ্গে সে মন স্থির করলো বাবা মাকে
আগের থেকে অল্প হিন্টস দিয়েছিল। তারপরে একদিন গভীর জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে সেখানে নানান রকম সাপদ ইত্যাদি ভেদ করে হঠাৎ করে জঙ্গলের মধ্যে দেখতে পেল একটা কুটিয়া। তার মধ্যে একজন সাধু বাবা গ্রন্থ পড়ছেন। শিষ্য তার সন্নিকটে চলে গেল। সঙ্গে সঙ্গে শিষ্য আকুল আগ্রহে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমি কখন ভগবানের সাক্ষাৎ পাব বা গুরুদেবের সাক্ষাৎ পাব? তখন তিনি বললেন, যখন সময় হবে তখনই সাক্ষাৎ পাবে। এ বলে শিষ্য তার কাজ করতে লাগলো। শিষ্য দেখতে পেল ওইখানকার অনেক বাসিন্দারা যখন এই পথ দিয়ে যাচ্ছে, মনির আশ্রমের পাশ দিয়ে, তার 3 কিলোমিটার মধ্যে কোনো জলাশয় নেই। দূর থেকে শিষ্য একটা মাটির কলসি করে জল নিয়ে আসতো 3 কিলোমিটার দূর থেকে, এবং ওইখানে গুরুদেবের কুঠিয়ার সামনে রাখত। যারা পথশ্রান্ত, যারা ওই পথে যাতায়াত করত, তারা সেই জল পান করত, ঠান্ডা পানীয়, এবং আশীর্বাদ করত যে জল নিয়ে আসত। এইভাবে দিন যায়, রাত যায়, গ্রীষ্মকাল আসে, বর্ষাকাল আসে, শীতকাল আসে, বসন্তের প্রাকৃতিক সৌন্দর্যে কুটিরময় মুখরিত হয়ে ওঠে নানা পাখির কুজনে। হঠাৎ করে তার মনে 5 বছর হয়ে গেল, তবুও গুরুর কাছে যতবার যায়, গুরু বলেন সময় হলেই তিনি দেখা দেবেন। তখন 5 বছর হয়ে গেছে, তবুও তার কিছু হচ্ছে না দেখে তার মনে জন্মল সংশয় বা ফ্রাস্ট্রেশন। সে ভাবল, আজকে জল এনে সে কাউকে না জানিয়ে যেভাবে ঘর ছেড়েছিল, সেভাবেই তিনি অন্য জায়গায় চলে যাবেন গুরুর সন্ধানে। যেই কথা সেই তার কাজ। জল টল আনলো, এনে যখন পালানোর চেষ্টা করলো, এমন সময় হঠাৎ করে একটা ধ্বনি শুনতে পেল। চারিদিকে দৃষ্টি দিয়ে দেখলো, আচ্ছা জনমানব শূন্য, এই কুটিরের সামনে তো কেউই নেই, কে কথা বলল? হঠাৎ লক্ষ্য করলো যে কলসি দিয়ে জল আনতো, সেই কলসি তাকে বলছেন, আচ্ছা তুমি তো চলে যাচ্ছ, যাও ভালো, কিন্তু যাওয়ার আগে তুমি কি আমার একটা কথা শুনবে? শিষ্য ভাবল, বাহ, আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে একটু কথা শুনি বা কি বলে। তখন কলসি তার বর্ণনা করতে লাগলো, দেখো আমার জীবনের অবস্থা, আমি যখন প্রথম ছিলাম, আমার উপর সকালে পা দিয়ে মারিয়ে যেত, সকলে হাঁটতো। একদিনকার থেকে অপূর্ব একটা ব্যক্তি এসে কি মাটির ঢিপির মতো করে দিল। তখন আমি ভাবলাম, বাহ, এখন তো কেউই আর আমার উপরে পা দিচ্ছে না, কেউই আমার উপর যাতায়াত করছে না। অপূর্ব সুন্দর
বাহ, আমি মুক্ত পেলাম করে আনন্দে নাচতে থাকলাম। পরে জানতে পারলাম সেই ব্যক্তি হলো কুমোর, যারা মাটি তৈরির কাজ করে। কিছুদিন পর, প্রায় 2 মাস হবে, এমন সময় সেই কুমোরকে দেখতে পেলাম। দেখলাম সে মাটি আমাকে যে চূড়োর মতো করে রেখেছিল, পাহাড়ের মতো করে রেখেছিল, সেখান থেকে কি পাচ্ছে। ভাবলাম কি আছে, এতদিন তো কেউ মারায়নি, এতদিন তো কেউ আমার উপর দিয়ে যায়নি, তাহলে কি এমন আছে। দেখতে লাগলাম সেই ভিতর থেকে ছোট ছোট নুড়ি পাথর সব বের করছে। বের করে আমাকে একটা তাল পাকিয়ে অন্য জায়গায় রেখে সে চলে গেল। আমি ভাবলাম আজ থেকে আমি মুক্ত, আমার ভিতর কিছু নেই, আমি খুব মুক্ত হয়ে গেলাম। তার কিছুদিন পরেই দেখি আবার সেই কুমোরকে, সন্দেহ হলো আবার বাবা কি হয় দেখি। তখন দেখলাম সেই যে মাটির ঢেলাটা ফেলে রেখেছিল, আমার উপর দিয়ে জল বর্ষণ, বৃষ্টি সব কিছু হচ্ছিল। কুমোরটা, সেই ব্যক্তিটা আমাকে তাল হিসাবে নিয়ে গিয়ে একটা চাকার মধ্যে ফেলল। আমি আকারে পরিণত হলাম। বাহ, আমি বললাম আমার তো এতদিন আকারই ছিল না, আমি তো নিরাকার ছিলাম, আমার তো কোনো আকার আমি তো ভাবতেই পারি না। আমি পরিণত হলাম কলসি রূপে। তারপরে কিছুদিন রৌদ্রতে রেখেছে, রৌদ্র ঝড় বৃষ্টিতে আমি ভিজতে লাগলাম, আমি আনন্দে নাচতে লাগলাম, বাহ আমি মুক্তি। তখন কিছুদিন পরে সেই আবার কুমোরকে দেখলাম। আর আমি কাঁচা অবস্থায় যখন ছিলাম, আমাকে যে কেউই নিতে আসতো না। যখন নিতে আসতো তখন কাঁচা অবস্থায় আমি ফুটো হয়ে যেতাম, এই জন্য ভয়ে কেউই নিতে আসতো না। সেই ব্যক্তি কুমোর যাকে বলি আমাকে গনগনে আগুনের মধ্যে ফেলে দিল। আমি পরিণত হলাম লাল আকারে, রং হলো লাল। তারপরে আমি দোকানের চৌকাশে গেলাম, সবাই আমাকে দেখতে লাগলো। এরকম কতিপয় দিন পর দেখি একটি সাধু বাবা আমাকে ভালো লাগলো, আমাকে নিয়ে চললো তার কুটিরে। আর সেই কুটির থেকেই আমি এখন তোমার মাধ্যমে জল আনছ, জল পরিতৃপ্ত হয়েছে এবং আমার জল খেয়ে সকলে পরিতৃপ্ত হয়, তাতে আমি আনন্দ উপভোগ করি। তবে একটা কোয়েশ্চন আমার মনে থাকে, আমার লাইফটা শুনলে, আমার কষ্টটা দেখলে, কিভাবে রোজ জল ভিজিয়ে আগুনে পুড়িয়ে আজ আমি এই অবস্থায় পরিণত হলাম, আর তুমি কিনা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলছ। সঙ্গে সঙ্গে তার মান ভাঙলো। হ্যাঁ, আমি তো এতদিন সকলকেই পরিতৃপ্ত দিয়ে এসছি, ভাবছি যে আমার নিজের উদ্ধারের জন্য আমি অন্যত্র যাব না। তোমার কথায় আমি সংকল্প ত্যাগ করলাম, ছুটে গেলাম গুরুদেবের কাছে। গুরুদেব হাস্য মুখে বললেন, এখন তোমার গুরু দর্শন হবে। তাই গুরুকে সম্বন্ধে ভূতেশানন্দ মহারাজ তিনি বলছেন যে প্রথম ভগবান অবতার রূপে আবির্ভূত না হয়েও তা জগৎকে ঠিক করতে পারেন,
একজনের শিষ্যের মনে কোশ্চেন ছিল। গুরুদেব উত্তর দিলেন, তার যদি খেলা করবার ইচ্ছা হয় তুমি বাধা দাও কেন বাবু? আসল কথা, তার নিজের প্রয়োজনে তিনি আসেন না, তোমার প্রয়োজনে তিনি আসেন। তিনি কি করবেন না করবেন তা তিনিই জানেন। যাদের মধ্যে 6টি ঐশ্বর্য আছে তারাই কি অবতার? অবতারের মধ্যে ভগবানের ঐশ্বর্য থাকে। ভগবানের ডেফিনেশনে আছে তিনি সরোজ ঐশ্বর্যময়, নিয়ন্ত্রিতত্ব, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য তার মধ্যে থাকে। তাই শাস্ত্রতে বলছে ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশস্য প্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নভগ ইতি রণঃ। সকল ঐশ্বর্য, ধন, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি নাম ভোগ বা সর ঐশ্বর্য। শ্রীরামকৃষ্ণ কথামৃত বলেছেন, বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনিই ভগবান, তিনিই গুণাতীত, তিনিই সরই ঐশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন, বুদ্ধি, বৈরাগ্য, জ্ঞান এসব তাঁর ঐশ্বর্য। এ ধরনের আরেকটি শ্লোক আমরা পাই, উৎপত্তিং প্রলয়ং চৈব ভূতানামাগতিম অগতিম বেত্তি বিদ্যাম অবেদ্যাঞ্চ সৌভাগ্য ভগবান ইতি। ভূ সকলের সৃষ্টি ও বিনাশ, আগমন ও গমন এবং বিদ্যা ও বিদ্যাকে যিনি জানেন তিনিই ভগবান। গীতাতে এ ধরনের শ্লোক আছে। যারা কোনো ধর্মকর্ম করেন না, ভগবান কি তাদের সাহায্য করেন না? ভগবান যদি দূরে থাকতেন তবে কথা উঠত। তিনি তো সকলের মধ্যে আছেন, তিনি সবার মধ্যে আছেন। ভালো লোকের মধ্যে আছেন, দুষ্ট লোকের ভিতরে আছেন, বাঘের ভিতরে আছেন, তিনি সাধুর ভিতরেও আছেন। তাই সাধু সর্বদা তার ভজনা করছেন। তাই গুরুদেব আসেন পৃথিবীতে লোক শিক্ষা দিতে, এবং গুরুদেবই পথ প্রদর্শক। তাই গুরুদেব যুগ যুগ অনুযায়ী আসেন, আর ভগবান অবতীর্ণ হন তখনই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মহানম সৃজমহম। অর্থাৎ যখন জগতে অনাচার, অবিচার ইত্যাদি ইত্যাদি শুরু হবে, যখন কেউ কারোর কথা শুনবে না, পৃথিবী উচ্ছন্নের দিকে যান, তখন ভগবানের আবির্ভাব হয়। এবং ভগবান যখন তখনই আসেন, তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আসেন জগৎ উদ্ধার করতে। এবং একমাত্র ভগবানই মনের কথা সব জানতে পারেন। তাই ভগবান কী রূপে আসেন? ভগবান প্রভু রূপে। ভগবান আসে আমাদের গুরু রূপে, আর ভগবান আসেন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে। তাই তো আমরা দেখেছি মহাভারত যুগে, রামায়ণ যুগে, মহাভারত যুগে বাল্মীকি মুনিকে দেখলাম বল্লিক থেকে, অর্থাৎ আমাদের উই পোকার থেকে সৃষ্ট, যিনি সেই থেকে বাল্মীকি নামে প্রতিভাত হলো। মহাভারত যুগে ব্যাসদেবকে দেখলাম, এবং ঠাকুরের ক্ষেত্রে আমরা স্বয়ং রামকৃষ্ণদেবকে দেখলাম। আর তিনি একবার জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি চলে গেলে আমাদের কি হবে গো? গুরুদেব বললেন, ঠাকুর বললেন যে তোমরা কলমির দল, যখন যাকে টানবো হির করে চলে আসবে। তাই দেখতে পাচ্ছি ঠাকুরের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দকে ঠাকুর ভালোবাসতেন অন্তর দিয়ে, কিন্তু অনেকে ঠাকুরকে সন্দেহের চোখে দিত। ঠাকুর সবাইকে ছেড়ে কেন স্বামী বিবেকানন্দ? একদিন সকলে অসুস্থ আছেন,
সকলে দেখছেন ঠাকুর অসুস্থ, মুখ দিয়ে রক্তবমি বেরোচ্ছে। স্বামীজি নির্দ্বিধায় সেটা খেয়ে ফেললেন। সকালে অবাক হয়ে হলো, উপযুক্ত শিষ্য, উপযুক্ত গুরু। গুরুকে তিনি প্রশ্ন করে করে জর্জরিত করেছিলেন। তাই গুরু শিষ্যকে তার সমস্ত দিয়ে বললেন ফকির হলুম। তাই প্রতি বছর প্রতি যুগে ভারতের গুরু পরম্পরাক্রমে ভারতবর্ষ আজও টিকে রয়েছে। ভারতবর্ষ সনাতন ধর্ম। গুরুরা আসেন, গুরুরা পথ দেখিয়ে দেন। এর জন্য সকলেই গুরুর কাছে ছুটে চলে। চাই গুরু পূর্ণিমার দিনে গুরুকে আমাদের উপাসনা করা উচিত। তাই আমরা সকলে মিলে ঠিক করেছি যে গুরু পূর্ণিমার দিন এবার আমরা 21শে জুলাই শ্রীরাম রামকৃষ্ণ মিশনে আতপ তণ্ডুল দিয়ে 108 নাম উচ্চারণ করে গুরুদেবকে স্মরণ করব। গুরুকে আমরা প্রার্থনা করব আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক আমাদের সকলেরকে তিনি মঙ্গল করুন এবং সকলের মঙ্গল হোক। তাই আমরা যেদিন প্রোগ্রাম হবে আপনারা 9:30টার মধ্যে চলে আসবেন এবং একটু যথাসময়ে আমাদের ধ্যান, মানস পূজা সব কিছু মহারাজরা আপনাদের কাছে এগিয়ে আসবে। সব কিছু আপনাদের সামনে রেডি থাকবে এবং পরিশেষে আমরা গুরু বন্দনা দিয়ে শেষ করব। আসুন আসলে সকলে মিলে সেই গুরু বন্দনাটা শুনি। सागर तारण कारण है रवि नंदन बंधन खंडन है भव सागर तारण कारण है रवि नंदन बंधन खंडन है शरणागत किंकर भीत मने शरणागत किंकर भीत मने गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया कर दीन जने विधि कंदर तामस भास्कर हे तुमी विष्णु प्रजापति शंकर हे पर ब्रह्म परात्पर वेद भने पर ब्रह्म परात्पर वेद भने गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया कर दीन जने मनवारण शासन अंकुश हे नर त्राण तारे हरि चाक्षुष हे